আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নাগা চিকেন বানাবো। তার জন্য অবশ্যই এই যে নাগা মরিচটা তো লাগবে। আর এই যে নাগা মরিচটা, এটা কিন্তু ভীষণ ভীষণ ঝাল ছিল। এই মরিচটা আমি সুন্দর করে শিলপাটায় বেটে নিব। আর ব্লেন্ডার থেকে এটা শিলপাটায় বেটে নিয়ে তারপরই ভালো হয়, কারণ একটা মরিচ তো ব্লেন্ডারে বাটতে একটু ঝামেলা হবে। আমি এই জন্য শিলপাটায় বেটে নিলাম। আর এই যে এখানে আছে, এটা কিন্তু পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি না, এটা পাকিস্তানি মুরগি। আর এই যে মরিচটার সাথে এই সম্পূর্ণ মরিচটা ভালো করে চিকেনের সাথে মাখাবো। আর চিকেনের সাথে মাখানো হয়ে গেলে দেন এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন এখানে আছে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, আর হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। আর এখানে আমি দিব কিছু গুঁড়া মশলা। এখানে আছে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, আর পরিমাণ মতন লবণ। আর তার সাথে আমি একটু বিট লবণও দিলাম, আর ভাজা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, আর একটু মরিচ। যেহেতু আমি আগে অনেক ঝাল দিয়েছি, তার জন্য একদম কম করে দিলাম। আর এটা একটু ঝাল ঝাল খেতে ভীষণ মজা লাগে। এটা তোমরা যখন বাসায় ট্রাই করবে তখনই বুঝতে পারবে। আর এটা এতটা মজা ছিল, আমার বাসার সবাই ভীষণ ভীষণ পছন্দ করেছিল। সবাই তো বলছিল এত কম বানালে কেন, আর একটু বেশি বানানোর দরকার ছিল। বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের একটা নাস্তা, বিকাল হোক আর রাত হোক, এই নাস্তাটার সামনে আর কোনো কথাই নেই, এটা এতটা মজা। তারপরে এই যে গুঁড়া মশলাটাও আমি সম্পূর্ণ ভালো করে মিশিয়ে দিলাম এই মাংসের সাথে। দেন এর মধ্যে এক টুকরা লেবুর রস নিয়ে সেটাও ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মাখাবো। আর হ্যাঁ, আমার রান্না যদি তোমাদের কাছে ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই যে সম্পূর্ণ মশলাটা মেখে আমি প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম। রেখে দেন একটা কড়াইতে একটু পরিমাণ মতন পানি আর এই যে মাংসটা দিয়ে এটাকে সেদ্ধ করব। এটা পানিটা শুকানোর আগ পর্যন্ত আমরা একটা জাল করব। এই যে একদম শুকনো হয়ে যাবে, তারপরে এটা আমরা উঠিয়ে নেব। এই যে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু এটা শুকিয়ে নিতে হবে, আবার পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। মাংসটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে এই যে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আর শুকিয়ে নেওয়া হয়ে গেল, অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দেব। খুব বেশি তেল লাগবে না, মাংসটা যাতে ভাজা ভাজা হয়, কারণ মাংসটা তো আগে থেকেই সেদ্ধ করা। জাস্ট এপিঠ আর ওপিঠ একটু লালচা করে ভেজে নিলেই হবে। তা আমি এই যে প্রথম ব্যাচটায় কিছু মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে এটা সুন্দর করে ভাজি করে নেব। আর এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত আমি যেরকম একটা কালার চাচ্ছি সেরকম একটা ব্রাউনিশ কালার না আসা পর্যন্ত এটা ভাজি করব। এই যে আমি এপিঠ ওপিঠ উল্টে নিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আমার তো এডিট করার সময় আবারও খেতে ইচ্ছে করেছিল। এটা এতটাই মজার, এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অবশ্যই তার জন্য ঝালটা একটু কমিয়ে দিবেন, ওরা কিন্তু ভীষণ খুশি হবে। আর এই যে দেখেন একে একে করে আমার সবগুলো চিকেন ভাজি করা হয়ে গেল। এবারে খাওয়ার পালা। কার কার কাছে এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার হাজব্যান্ড তো পেয়ে মহা আনন্দে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফ্যান ফলোয়ার্সদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।